ফতোয়া দেওয়া সাধারণ ব্যক্তিদের জন্য, ভালো আলেম ছাড়া, শুধু আলেমের না, আলেমদের জন্য, সকল আলেমের জন্য ফতোয়া দেওয়া যায়। আমাদের দেশের ভাষায় যে পরিভাষা আলেমের, প্রত্যেক আলেমের ফতোয়া দেওয়া জায়েজ নয়। ফতোয়া দেওয়ার বিষয়টি আল্লাহর পক্ষ থেকে সই স্বাক্ষর করা শামিল। আপনি যখন ফতোয়া দিচ্ছেন যে এটা হালাল, মানে আল্লাহ হালাল করেছেন, ওই কথার উপর আপনি কি করছেন? সিগনেচার করছেন। বুঝা গেছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আপনি সাইন করছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু জীবদ্দশায় থাকলে তিনি ফতোয়া দিতেন, তিনি হালাল বা হারাম বলতেন, আপনি ওই কাজটা করছেন। সুতরাং এটি চারটে কথা, দুনিয়ার কথা নাই যে আমি খাবো খাবো না, যাবো না, এরকম নয়। এটা দ্বীনের বিষয়। সুতরাং আল্লাহর পক্ষ থেকে সাইন করতে গিয়ে, সই করতে গিয়ে যাতে করে ভুল সই না হয়। যদি ভুল সই করে দিয়ে থাকেন তাহলে আপনাকে কিয়ামতে বড় আসামি হইতে হবে। আপনি একটা শরীয়ত রচনা করে দিলেন, হালালকে হারাম করে দিলেন, হারামকে হালাল করে দিলেন, জায়েজকে নাজায়েজ করে দিলেন। সুতরাং এইরকম কাজ করবেন না। এটা একটা বড় কাবিরা গুনাহ। আল্লাহ পাক একটি আয়াতে 5টি কাবিরা গুনার কথা উল্লেখ করেছেন। কুল ইন্নামা হারামা রাব্বিয়াল ফাওয়াহিশ, হে নবী তুমি বলে দাও আমার রব ফাওয়াহিশ, অশ্লীল কথা কাজকে হারাম করেছেন। অশ্লীল কথা কাজ গুলো, ফিল্ম দেখা, জেনা, ব্যভিচার, সমকামিতা ইত্যাদি, উলঙ্গ হয়ে ঘুরে বেড়া ইত্যাদি, অর্ধ উলঙ্গ ফিল্ম টিলিম, সব এগুলো হচ্ছে ফাওয়াহিশ। জি। ওয়াল ইসমা, আর গুনাহ, ওয়াল বাগিয়া, এবং জুলম অত্যাচার, আর ওয়ান তুশরিকু বিল্লাহি মা লাম ইউনাজ্জিল বিহি সুলতান, আর শিরক করা আল্লাহ পাক বড় হারাম করেছেন। 5 নম্বরে শিরকের সমতুল্য গুনাহ, যেন শিরকের পরে আল্লাহ ধীরে ধীরে বড়র দিকে যাচ্ছেন। আর আল্লাহ বলছেন ওয়ান তাকুলু আলাল্লাহি মা লা তা'লামুন, আর আল্লাহ সম্পর্কে, আল্লাহ পাকের দ্বীন সম্পর্কে এমন কথা বলা যেই সম্পর্কে তোমার জ্ঞান নেই। এটা হচ্ছে সবচেয়ে বড় হারাম, সবচেয়ে বড় হারাম। তাহলে শরীয়ত সম্পর্কে যতক্ষণ দলিল না জানা আছে যে আমি এই কথাটি বলছি কোন আয়াতের ভিত্তিতে, কোন হাদিসের ভিত্তিতে, শুনে শুনে ফতোয়া দেওয়া কোন ব্যক্তির জন্য জায়েজ নাই। নিজেকে যে আলেম বলছে, যে মাদ্রাসা পড়া আলেম, দাওরা অথবা কামেল পাস, আর শুনে শুনে ওস্তাদের কাছে শুনেছে সেই জন্য ফতোয়া দেয়, অথচ ওই ফতোয়ার দলিল জানে না, তার জন্য ফতোয়া দেওয়া জায়েজ নাই। যে ফতোয়া দেবে তাকে জানতে হবে। ইমাম হানিফা রাহমাতুল্লাহ বলছেন মিন আইনা কুলনা, কোন দলিলের ভিত্তিতে আমি কথা বললাম, কোন দলিলের ভিত্তিতে এই ফতোয়াটা দিলাম। সুতরাং এইরকম কাবিরা গুনাহে যাবে না। নিজের জন্য বড় রিস্ক, আপনার আখিরাতকে বরবাদ করে দিবেন। কয়টা লোকে হেদায়েত করতে গিয়ে আপনি নিজেকেই লন্ডভন্ড করে দিবেন। এরকম কাজ করবেন না। তবে আপনার কিছু করণীয় আছে, সেটা হচ্ছে যে আপনি ভালো আলেমদের কথাগুলি আপনি পোস্ট করে দেন, তাদের ফতোয়াটি আপনি নকল করে দেন লিখিতভাবে অথবা তাদের আওয়াজে, তাহলে আপনি মুক্ত। আপনি নকল করেছেন, যে বলেছে সে যদি ভুল করে সে জবাব দিবে আল্লাহ পাকের কাছে, আপনাকে জবাব দেওয়া লাগবে না। এটা হচ্ছে সাধারণ মানুষদের কাজ, এটা হচ্ছে ছোটখাটো আলেমদের কাজ, যারা কোরআন হাদিসের দলিল অত জানে না, তাদের কাজ যে ভালো আলেমদের কথা নকল করে দেন, আমাদের কথা শুনবেন। আমিও ফতোয়ার ক্ষেত্রে বর্তমান যুগের সবচেয়ে বড় বড় আলেম যারা, শেখ ইবনে বাজ অথবা ইবনে উসাইমিন অথবা আলবানী, এই 3 আলেমের কথা নকল করি।